আমি সামুরাই বংশধরদের একজন। আমার পরিবার বৌদ্ধ ধর্মের। আমার কাছে ধর্ম ছিল ব্যবসা। কারণ তারা ধর্মীয় অনুসারীদের সংখ্যা বাড়াতে চায়। আমি বাংলাদেশে অন্যরকম কিছু মানুষ দেখতে পাই। কেউ কেবল জাপানে জন্মগ্রহণ করেছে বলে তাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার নিশ্চয়তা থাকে। আর কিছু মানুষ বাংলাদেশে জন্মেছে বলে তারা গরিব থাকে। আমি কুরআনের জাপানি ভাষার অনুবাদ খুঁজে পেলাম। আমি পড়াশোনা শুরু করলাম। সেখানে আমি মৃত্যুর পরের জীবন, আখিরাত এবং তাওহীদ ও আল্লাহর সম্পর্কে জানতে পারলাম। আমার নাম সুগিমোতো। সুগিমোতো আমার পারিবারিক পদবি। আমরা মূলত সুগিমোতোর বংশধর। আমি যখন ইসলাম সম্পর্কে জানতে পারি তখন আমার বয়স ছিল ১৯ বছর। আর আমি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি। তারপর থেকে আমি চিবা ইসলামিক সেন্টারে একজন ইমাম হিসেবে কাজ করছি। চিবা হচ্ছে টোকিওর পাশেই। আমি মুসলিম হওয়ার আগে কোনো ধর্মেই বিশ্বাস করতাম না। শুধু আমার নামটাই বৌদ্ধদের মতো। কারণ আমার পরিবার বৌদ্ধ। সাধারণ জাপানিদের মতো আমিও আমার পূর্বপুরুষদের শ্রদ্ধা করতাম। আমি অন্য কোনো ধর্ম অনুসরণ করতাম না। কারণ আমার কাছে ধর্ম মানেই ছিল ব্যবসা। বেশিরভাগ জাপানিরাই মনে করে এই দুনিয়াই শেষ, এরপরে আর কোনো কিছুই নেই। যখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম, বাংলাদেশের এক ছাত্রের সাথে আমার পরিচয় হয়। সে আমার দেখা প্রথম মুসলিম ছিল। সে অল্প অল্প জাপানি ভাষা পারত। আমি তার সাথে বন্ধুত্ব করলাম। আমি আমার বাংলাদেশি বন্ধুর সাথে তাদের দেশে যাই। বাংলাদেশ একটি মুসলিম দেশ। তাদের সাথে আমাদের অনেক পার্থক্য দেখতে পেলাম। কারণ বাংলাদেশের মানুষ খুবই গরিব। আমি রাস্তায় অনেক পথশিশু দেখলাম। তারা রাস্তায় ঘুমায় এবং রাস্তাতেই থাকে। আমি অনেক অবাক হলাম কারণ জাপানে এমনটা নেই। আমি যখন আমার বন্ধুর বাসায় পৌঁছালাম, তার পরিবার, ভাই বোন, বাবা মা সবাই আমাকে স্বাগতম জানালো। তারা খুবই অতিথিপরায়ণ। আমি ওখানকার গ্রামের দিকেও গিয়েছিলাম। জাপানের মানুষের জীবনের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে কোনো উপলব্ধি নেই। আমি বাংলাদেশের মানুষের মধ্যে ভিন্ন কিছু দেখেছি, যদিও তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। গ্রামের মানুষেরা আমাকে তাদের সাথে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। তারা বলল আমাদের বাড়িতে আসেন। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ জাপানে এমনটা দেখা যায় না। আমি ভাবলাম এরা এমন কেন? তখনই আমার ইসলামের ব্যাপারে ভাবনা শুরু হয়েছিল, কারণ আমি জানতাম তারা সবাই মুসলিম। তাই তাদের আচার-আচরণ ও মন মানসিকতা ইসলামের মূল্যবোধের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। আমি জাপানে ফেরত আসার পর ইসলামের ব্যাপারে জানার জন্য ইসলামিক বই পড়া শুরু করলাম। কারণ তখন ১৯৯৬ সাল, ইন্টারনেট ছিল না। আমি কুরআনের একটি জাপানি ভাষার অনুবাদ খুঁজে পেলাম। এটা ছিল আমার ইসলাম সম্পর্কে জানার সর্বপ্রথম উৎস। আমি কুরআনের জাপানি ভাষার অনুবাদ পড়তে শুরু করলাম। তারপর আমি আখিরাত, মৃত্যুর পরের জীবন, আল্লাহ, তাওহীদ সম্পর্কে জানতে পারলাম। জাপানে বহু ঈশ্বরবাদ অনেক বিখ্যাত। স্রষ্টার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কেউ আপনাকে শেখাবে না স্রষ্টা কে। কিন্তু কুরআনে আমি স্রষ্টার সংজ্ঞা খুঁজে পেলাম। সূরা ইখলাস স্রষ্টার একত্ববাদের পরিচয় দেয়। কিন্তু আমার জন্য এটা অবাক করার মতো ছিল। তারপর আমি কুরআনের অন্য অংশগুলো পড়তে শুরু করলাম, যে সেখানে আসলে কি লেখা আছে। এটা প্রায় ৬০০ পৃষ্ঠার একটি বই। আমাকে দেখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছে। আমাদের এই জীবনের সবকিছুই একটা পরীক্ষা। আপনাকে বেশি দেওয়া হোক বা কম দেওয়া হোক, পরকালের জীবন অশেষ। কিন্তু আমি ৬০০ পৃষ্ঠার এই কুরআন শরীফে কি লেখা আছে তাও জানতে চেয়েছিলাম। তাই আমি এটাকে গভীরভাবে পর্যালোচনা করতে শুরু করলাম। কিন্তু আমি যতই পড়লাম, আমি ততই বুঝলাম পবিত্র কুরআন আমার জন্য একদমই স্বাভাবিক। আমাদের কোরআন অনুসরণ এবং বিশ্বাস করা উচিত।
আমি ধীরে ধীরে বুঝতে পারলাম পবিত্র কোরআন মানুষের তৈরি নয়, এটা আল্লাহর তরফ থেকেই এসেছে। এরপর আমি জানতে চেয়েছিলাম মুসলিমরা কিভাবে তাদের দৈনন্দিন জীবনে ইসলাম চর্চা করে। আমিও কিভাবে দৈনন্দিন জীবনে ইসলাম চর্চা করতে পারি। এর একটাই উপায় ছিল, আমাকে মুসলিম হতে হবে। আমার নিজেকে ইসলাম অনুভব করতে হবে। আমি সত্যিকারের ইসলামকে জানতে চেয়েছিলাম। ইসলাম গ্রহণের পর আমি হালাল খাবার নিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম। আমি ইসলাম গ্রহণ করেছি প্রায় ২৮ বছর আগে। তখন জাপানে তেমন হালাল খাবার পাওয়া যেত না। কিন্তু এখন জাপানে অনেক বেশি হালাল খাবার পাওয়া যায়। তখন নামাজের জায়গা খুঁজে পাওয়া ছিল বেশ কষ্টকর। সে সময়ে পুরো জাপানে মাত্র ৭টি মসজিদ ছিল। বর্তমানে এটা প্রায় ১৫১টার থেকেও বেশি। বিগত ২০ বছর ধরে আমি আমার বাবা-মাকে ইসলাম সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শুনতেই চাইত না। যখনই আমাদের দেখা হতো বা কথা হতো, আমি তাদেরকে ইসলাম সম্পর্কে বলতে চাইতাম। একদিন আমার বাবা আমাকে একটা প্রশ্ন করলেন। বললেন, তোমার মুখে দাড়ি কেন? আমি আমার বাবাকে বললাম, আপনার কাছে কি ১০ মিনিট সময় হবে? আমার বাবা বলল, ঠিক আছে। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আল্লাহর অস্তিত্ব, একাত্মবাদ, কোরআন এবং নবুয়াত এসব বিষয় সম্পর্কে আমাকে কথা বলতে হবে আমার বাবার কাছে। যেহেতু আমি মাত্র ১০ মিনিট সময় চেয়েছি, তাই এসব বিষয়ই তার কাছে ব্যাখ্যা করতে চেয়েছি। কারণ আমি আগে থেকেই এসব ব্যাপারে ভালো করে পড়াশোনা করেছি। জাপানি ভাষায় সহজভাবে আমি তাদেরকে সব ব্যাখ্যা করলাম এবং বাবা ও মা উভয়েই আমার কথা শুনলেন। সবশেষে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তো এখন তুমি কি চাও? আমার স্ত্রী, যে কিনা এতক্ষণ আমাদের পাশে বসে আমাদের কথাগুলো শুনছিল, সে বলল, আমরা আপনাদেরকে আমাদের সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। তখন বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে? তখন আমি বললাম, আপনাদেরকে শাহাদা নিতে হবে। আমি বললাম, আপনারা বলুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারাও আমার সাথে শাহাদা পাঠ করলেন।